হ্যালো আন্নু। হাই মাম্মি। আন্নু, তুমি কি ঘড়ির টাইম জানো? তুমি কি জানো কিভাবে ইংরেজিতে ঘড়ির টাইম বলতে হয়? চলো আমরা শিখি। আচ্ছা আচ্ছা বলো তো এখন কয়টা বাজে বাবা? এখন 10টা বাজে। 10টা বাজে। আচ্ছা, ইংরেজিতে এটা আমরা কিভাবে বলবো? 10 o'clock। কি বলবো? 10 o'clock। আচ্ছা, এখন আমরা 5 মিনিট বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এখন বলো তো আমরা কি বলবো? 5 past 10। 5 past 10 মানে 10টা বেজে 5 মিনিট। ঠিক আছে, এইভাবে আরও আমরা 5 মিনিট বাড়িয়ে দিই। ওকে, আরও 5 মিনিট বাড়িয়ে দিয়েছি, তাহলে হলো কত? 10 মিনিট। 5 + 5 10 মিনিট। এখন কয়টা বাজবে বলো তো? 5 past 10 মানে 10টা বেজে 10 মিনিট। ওকে, আরও 5 মিনিট বাড়িয়ে দেই। এখন আমি আরও 5 মিনিট বাড়িয়ে দিলাম, তাহলে হলো কত? 5 5 5 15 মিনিট। 15 মিনিট আমরা বলবো না, আমরা বলবো কোয়ার্টার। হ্যাঁ, কোয়ার্টার পাস্ট 10 মানে 10টা বেজে 15 মিনিট। ওকে, মানে 15কে আমরা বলবো কোয়ার্টার। ওকে, তাহলে এখন কয়টা বাজে বলো? কোয়ার্টার পাস্ট 10। গুড। আরও 5 মিনিট বাড়িয়ে দিলাম, হয়ে গেল 20 past 10। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা আরও 5 মিনিট বাড়িয়ে দিলাম, হয়ে গেল 25 past 10। এখন আমাদের হাফ হয়ে গেল 10। এখন আমরা বলবো কি? হাফ past 10। ওকে, এখন আমাদের হয়ে যাবে আর একটু চেঞ্জ। যেমন এখন যদি আমি আরও 5 মিনিট বাড়িয়ে দেই, তাহলে হয়ে যাবে, এখন আমরা গণনা করব পরবর্তী ডিজিট। যেমন 10টার পরে কয়টা বাজে? 11টা। ওয়েট, 11 বাজে। হ্যাঁ, তাহলে আমরা বলবো হচ্ছে 11 বাজতে 25 মিনিটস আছে, তাহলে বলবো হচ্ছে 25 to 11। 25 to 11। এখন কয়টা বাজে আয়না? হোয়াটস দ্য টাইম? 25 to 11। বলো। 25 to 11। গুড। এখন কয়টা বাজবে তাহলে? মানে 11টা বাজতে 20 মিনিট বাকি। 20 to 11। গুড, কোয়ার্টার হয়ে যাবে। এখন কি বলবো? কোয়ার্টার টু 11। গুড। এখন কয়টা বাজে? 10 to 11 মানে 11টা বাজতে 10 মিনিট বাকি। ওকে, এখন 11টা বাজতে 5 মিনিট বাকি, তাহলে আমরা বলবো 5 to 11। এখন বেজে গেল কয়টা? 11 o'clock। 11 o'clock। তাহলে ইজি না? ইজি। ওকে, তাহলে এখন আমরা পারবো? ইনশাআল্লাহ পারবো। ওকে, থ্যাংক ইউ। You're welcome.